ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। ৭৮ বছর আমরা পূর্ণ করলাম স্বাধীনতার। সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এই দারুণ দিনে আমাদের বাড়ির ভিতের যে কাজ সেটা শুরু হতে চলেছে। ইট ঢুকছে, বালি সিমেন্ট এক এক করে আসবে। এবারে একটু পরে কাজ শুরু হবে, 6:30 বাজে। তারপরে ক্লাবে যাবো, সে পতাকা উত্তোলন হবে, রাতে পিকনিক রয়েছে, ফুটবল খেলার আয়োজন হতে পারে একটা, যদিও মাঠে জলকাদা আছে হালকা, দেখা যাক কি হয় আর কি। আমি তো খুব এক্সাইটেড, আজকে ঘরের কাজ শুরু হচ্ছে। যাই হোক, ইট ঢুকছে একটু সামনের দিকে, একটু মানে ওদিকটা দিয়ে ইটগুলো আসছে আর কি, পিছনটা রাখছে। চলো একটু গিয়ে দেখে আসি। একদম পরিষ্কার আকাশ, চারিদিকে মেঘ সেরকম নেই। কাজটা শুরু হবে, বেশ ভালো লাগছে। আমরা বৃষ্টি হওয়ার আগে কাজটা কমপ্লিট হয়ে যায়, আর বৃষ্টি না হয় আজকে। এই যে আমাদের ইটগুলো, এই যে কালকে রাস্তাটা করেছে গলিটা, এই যে এখানটায় রাখা হচ্ছে 1000 পিস ইট আজকে আসছে। আর এই নারকেলের এই যে শিকড় রয়েছে, আমাদের মিস্ত্রি কাকু বলছে যে ভিতের মধ্যে দিবে, কাজ করতে অতি পৌঁছে যাবে। তোমরা একটু জানি যেটা কি করলে ঠিক হবে। বাবা বলছে যে ভিতের মধ্যে দিলেও যে কোনো সমস্যা হয়, এগুলো বসে যায় পরে। তবে 2-3 মাসের মধ্যে এগুলো তো পচে বসেও যেতে পারে, সেটাই বলছে আর কি। আমি ঠিক শিওর না, একটু কমেন্টে জানিও। আর এই জায়গাটা এরকম জল হয়ে আছে, বোঝা যাচ্ছে না। সো এখান থেকেই কাজ শুরু হবে আর কি। ওয়াশরুমে যাওয়া করে উঠেছিলাম, মাল ঢুকছে গাড়ি করে, এর জন্য আমরা যেটা উঠে দেখে আসি জিনিসগুলো। আর এবার একটু শুই, কারণ কালকে রাতে ঘুমাতে 2 হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আসলে খুব টায়ার্ড লাগছে আর কি। তারপরে তো একটু পরে কাকুরা চলে আসবে, তো কাজ শুরু হবে, আর ঘুম হবে না। ক্লাবে দৌড়াদৌড়ি এই করতে করতে দিনটা কেটে যাবে। শুলাম কিন্তু ঘুমটা আসছে না, চলো বাইরে যাই। একটা ছাপা উত্তেজনা কাজ করছে যে কখন মিস্ত্রি কাকুরা আসবে, কাজ শুরু করবে। আমি ঘুমিয়ে পড়ে দেখতে না পাই, তারা কখন ফ্ল্যাগ তোলার ওখানে যাবো। আরেকজন কাকু এসেছিল, উনি আমাদের টিন বেড়া বাসাগুলো নিচ্ছে, আমার সাথে কথা বলছিল, ওই কথাগুলো কানে যাচ্ছিল, ঘুমিয়ে আসেনি আর। এই যে এখানটা হচ্ছে গিয়ে বালিগুলো ঢেলে দিয়ে গেছে, আরো বালি আসবে। এখানে লাল খোয়া রয়েছে, এগুলো আগের দিনের 3 বস্তা রয়ে গেছে। এই যে এখানে সব ইট রাখা রয়েছে, 1000 পিস এখানে ইট আছে কিনা আমার আইডিয়া নেই, হবে হয়তো এখানে 1000 পিস, এখানে আর এটা মধ্যে 1000 পিস হয়ে যাবে। আরো বালি আসবে, কারণ ওখানে 50 বস্তা বালি নেই, আর 10 বস্তা সিমেন্টও আসবে। সব টিনগুলো বাইরে এনে রেখেছে, ভ্যানে করে চলে যাবে এগুলো। ইট হচ্ছে গিয়ে আমি যেমন 1000টা ইট হয়ে গেছে, আরো 2 ভ্যান আসলে তবে 1000টা ইট কমপ্লিট হবে। মা সকালবেলায় ঘুম থেকে উঠে এখন এই গাঁটি কচু নিয়ে বসেছে, এগুলো সব খোসা ছাড়িয়ে রাখছে। আজকে গাঁটি কচুর তরকারি, তাই তো? আমি ক্লাবে পিকনিক করবো, করবো জিজ্ঞাসা করছি। আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, পূব দিকের আকাশ, সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, রোদ ঝলমল করছে। আমাদের মিস্ত্রি কাকুর আসার কথা আছে 7টা 7:30-র মধ্যে, এখন 8:20। কাকু বলেছে একটু আগে আসছি, তো দেখা যাক কখন আসে। খাবার জল শেষ হয়ে গেছিল, এখনই এসেছি খাবার জল নিতে। কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে কি সিমেন্ট বালি মাখানো হচ্ছে, আর ওখানে জল অনেকটা আছে, সেই জলটা আগে ছেঁচে বাইরে ফেলা হচ্ছে। আগে তো মোটর এসেছিল, আজকে আসেনি, বালতি দিতেই ফেলা হচ্ছে। এবার যা একটু ক্লাব দিয়ে ঘুরে আসি, এক ফাঁকে পতাকা উত্তোলন হবে, ফ্ল্যাগ ট্যাগগুলো ঠিক করতে হবে। চলো। তো এখানে বনের পর দায়িত্ব এসে পতাকায় আঠাগুলো আটকে দেওয়া, আর আমি আর কৌমিল হচ্ছে কি ফ্ল্যাগের দড়িগুলো আটকেছি। এই দড়িতে হচ্ছে কি এখন পতাকাগুলো, একটা আমি করছি, একটা কৌ করছে। কি অপূর্ব সুন্দর লাগছে। আমাদের 4টে আমরা দড়ি বেঁধেছিলাম, 4টেই কমপ্লিট। ওদিকে একটু বাকি আছে, সন্দীপন হচ্ছে কি এসছে, মানে আর করা হবে কিনা জানি না, আমাকে যেতে হবে। ফোন করেছে, বললো যে ওখানে দরকার আছে, তুই আয়। মিস্ত্রি কাকুরা কাজ শুরু করছে, বলছে ওখানে আয়। যতটা পেরেছি আমি করে দিচ্ছি। এখানে রাখাবে, আর জায়গা নেই। টিনগুলো হচ্ছে কি একজনকে বিক্রি করে দেওয়া হয়েছে। জল সব ছেঁচে মোটামুটি কাজ এবার শুরু হলো। আর বাবা এখন বাজারের দিকে যাচ্ছি, আমাদের ওই প্লাস্টিক লাগবে ঢালাই ঢাকানোর জন্য, আর এই শীষ ডাবগুলো এগুলো বিক্রি করে দেবে ফুলের দোকানে, ওই জন্য নিয়ে নিয়েছি। রাস্তা দেখো, আর ইন্ডিয়ান ফ্ল্যাগ এত ভালো লাগছে আজকে 4-5টা দেখতে। তবে মেঘ আসতে পারে, ওই জন্য প্লাস্টিকটা খুবই দরকার। ডাব দিতে বিক্রি করবো। 9:40, তাও বাজারের ভালোই ভিড়, কারণ আজকে ছুটির দিন বলে কথা। এখানে 2 কিলো 300 ওজনের প্লাস্টিক আছে, একটা 15 ফুটের, একটা 10 ফুটের। যখন তখন ঝেপে বৃষ্টি নামতে পারে, কি অবস্থা আকাশে, সেই জন্য প্লাস্টিকটা নিয়ে রাখলাম। এর মধ্যে এদিকের আকাশের অবস্থা শুধু দেখো, জাতীয় পতাকা তোলার প্রস্তুতি চলছে। ফাইনালি ওই পাশের দেওয়াল ধরে গাঁথনির কাজ শুরু হয়েছে। প্লাস্টিক এনে রেখেছি, রানী এসছে এখন ঘুম থেকে উঠে। কি রে,
ক্লাবে যাচ্ছি, পতাকা উত্তোলন হয়নি এখনো, মানে হবে এখন। গলায় মালা ফুল দেওয়া হয়েছে, ক্লাবের সামনে পতাকা দিয়ে খুব সুন্দর সাজানো হয়েছে, উপরেও দড়িগুলো আটকে দেওয়া হয়েছে, তবে ঝিঝির বৃষ্টি পড়ছে, পুরো মেঘে ছেয়ে গেছে, এতটা গাঁথনি হয়েছে, এখন পেপার দিয়ে ঢাকতে হচ্ছে। একটা আবার জল উঠেছে, আবার জলও ছিঁচতে হবে, মোটর আসছে। ইস, বৃষ্টিটা একটু পরে হলে ভালো হতো। চা খেতে বসেছে সবাই। বলো, বৃষ্টিটা আজকেই হওয়ার আর কি, আর 2 ঘন্টা পরে হলেও কাজটা হয়ে যায়, শক্ত হয়ে যায় জিনিসটা। ঝাল চানাচুর নিয়ে নিলাম 100, এতটা যদিও ভাত দিয়ে খাবো না, পান্তা ভাতে ঝাল চানাচুর সেরা কম্বিনেশন আছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা। আর মেঘ কেটে গেছে মোটামুটি, আকাশ পরিষ্কার, রোদ বেরিয়েছে, কারণ দুপুর অবধি যেন বৃষ্টি না হয়, এটাই প্রার্থনা ঠাকুরের কাছে। সব মেঘ দেখো কোথায় কি পুরো কেটে গেছে। আগে 15 আগস্টে কত ঘুরি হতো, এখন সেটা মরি না, সকাল থেকে ঘুরিয়ে দেখিনি। কি রে ঘুড়ি কোথায়, আকাশে একটা ঘুড়ি নেই কেন? তোরা 3 জন নাহলে হবে। 15 আগস্ট আমরা ঘুড়ি উড়াতাম, প্রচুর ঘুড়ি উঠতো, ভারতের যে পতাকা রয়েছে সেই ঘুড়িগুলো আমরা উড়াতাম আকাশে, আলাদাই সব ছিল, এখন এইসব হারিয়ে গেছে। পতাকা উত্তোলন শুরু হলো। কি সুন্দর লাগছে, পুরো আকাশ দেখো পরিষ্কার, কোথাও কোনো মেঘের চিহ্ন নেই, কড়া রোদ দিয়েছে। স্বাধীন চেতনার মানুষ স্বাধীনতা দিবস পালন করছি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে সমস্ত আমাদের এলাকাবাসী এবং ভারতবাসীর উদ্দেশ্যে সকলকে ছোটদের ভালোবাসা ও বড়দেরকে প্রণাম জানাই, এবং আমাদের এই স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন সকল স্বাধীনতা বীরদের উদ্দেশ্যে সকলকে প্রণাম জানিয়ে আজ আমাদের স্বাধীনতা পালন করছি। পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত অনুষ্ঠান সব সম্পন্ন হলো, এবার বাচ্চাদের হাতে প্যাকেট তুলে দেওয়া হবে, ফ্ল্যাগ তুলে দেওয়া হবে। প্রচুর রোদ দিয়েছে, হট করে থেকে পুরো আকাশ পরিষ্কার, রোদে একদম ছেয়ে গেছে। দীপায়ন কি সুন্দর সেজে এসছে, যে বাচ্চারা সব চলে এসছে স্কুলের, কি সুন্দর লাগছে ওদের। এই দেখে দেখো সবাই খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর সবাই সেজে গুজে এসছে। এই যে জিলাপি পেয়েছি, আর সব ছোট বাচ্চাদের কাকুরা হচ্ছে গিয়ে প্যাকেট তুলে দিচ্ছে। প্রীতম না, আমাদের ক্লাবের সেক্রেটারি। এ প্যাকেট নিয়ে যা। মেঘান এসছে, মেঘান। বাড়ি যাচ্ছি, আমি জিলাপি খাবো না, আমি ভাত খাবো, পান্তা ভাত মায়ের জন্য নিয়ে নিলাম, মায়ের খুব পছন্দ। আর আচ্ছা, খেলা হওয়ার কথা যাই না, হবে কি হবে না। কাকু ভ্যান নিয়ে চলে এসছে, আমরা টিন বিক্রি করে দিয়েছি কাকুর কাছে, এখন নিয়ে যাচ্ছে সব। ওমা জিলাপি দেখ রানী, আমি কই নেই জিলাপি আনতে করে বলেছে, আমরা বরুণ খাইলে হেড দেনলো আনবে। 11টা বাজে, এই খেতে বসলাম। যে আকাশে একটা ঘুড়ি দেখা গেছে, উঠছে 3-4টে ঘুড়ি। প্যাচ খেলছিল এতক্ষণ, ক্লাব থেকে এসছি এখানে, গাঁথনি এতটা হয়েছে আপাতত। রানী দেখতে এসছে। কিরে কেমন লাগছে? ফাইনালি কাজ হয়েছে। ক্লাবে যাচ্ছি, পিকনিকের 100 টাকা দিয়ে আসতে। সরাচ্ছে, সরিয়েই ছাড়লে। দুটো পুরি ঘরে যে একটুখানি শুয়েছিলাম, টায়ার লাগছিল খুব, দেখেছি কাজ হয়ে এসেছিল, একটুখানি বাকি, কতটা হয়েছে মানে হয়ে গেছে সেটা দেখে আসছি। অলমোস্ট হয়ে গেছে, আর একটা এই কটা মানে ইট পড়লেই লাইনটা হয়ে গেলেই কমপ্লিট আজকের মতো। যাতে বৃষ্টি হলে কোনো অসুবিধা না, তাই ঢেকেও দেওয়া হবে। এই দুটো কাঠ দিয়ে সাইড দিয়ে দেওয়া হচ্ছে, এই মশলাগুলো যাতে লিক করে জল না ঢোকে আর কি ভিতরে।
ব্যাস মা কাজ পুরো কমপ্লিট। ঢাকা দিয়েছে, দেখেছো ঠাকুর বৃষ্টিই দেয়নি একটু। ওই চাবিটা মাল লাগবে। হ্যাঁ 3:30 বাজে, এই স্নান টান করে আসলাম, এবারে খেতে বসবো আমি আর মা। রানী একটু বৌদিদের বাড়িতে গেছে, বলছে এখন খাবে না, আমি আর মা খেয়ে। আজকে রান্না হয়েছে এই গাটি কচুর তরকারি, আর এটা কি আছে, এটা কুমড়ো আর করলা আলু ভাজা। ক্লাবে যাচ্ছি, চানাচুর খাচ্ছি একটু। বিকেলবেলা শুয়েছিলাম, রান্না বান্না অনেক আগেই শুরু হয়ে গেছে। আজকে এসেছিলাম, আবার ঘরে গেছি, শুয়েছিলাম, ভালো লাগছে না, কালকে ঘুমায়নি না। ঠাকুরমাকে ফোন করলো, দাবা খেলবে, চলো। রান্না বান্না চলছে, মাংস ভাজা হচ্ছে এখন, আলু ভাজা হয়ে গেছে, ডাল হয়ে গেছে, আর ভাত বাকি আছে। রবেনদা সবাই মিলে রান্না বান্না করছে আর কি। ভালো লাগছে না যেতে আর ক্লাবে। সকালে উঠেছি, অত সকালে 11:30 নাগাদ, কালকে ঘুমায়নি, দুটোর সময় শুয়েছি। দৌড়াদৌড়ি, এইটা সেটা, কাজের ওখানে, তারপরে বলা না এটা সেটা আনা, ক্লাবে গিয়ে ফ্ল্যাগ লাগানো, ঘরে দৌড়াদৌড়ি, ব্লগ এডিট, মানে একদিন দেখবে প্রচুর স্ট্রেস পড়ে যাচ্ছে আর কি। তো গেছে, দাবা খেলছিলাম, জেতা ম্যাচ হয়েছিলাম, মানে ওরকম আমি জীবনে হয়নি। আমার সঙ্গে যেগুলো খেয়েছি 2-3টা না, জিতেছি, যেতে ম্যাচ 2-3টে বাজেভাবে খেয়েছি। ভালোই আমার ঘরে এসেছে। সকালে কথা বলছি, বিকালেও খেলেছি, সকালে জিতেওছি। আজকে 9:40, এবার একটু ক্লাবের দিকে যা। আর এই যে স্বাধীনতা দিবস উপলক্ষে কালকে এই টুনি লাইটগুলি লাগানো হয়েছিল, বেশ চমৎকার লাগছে দেখতে, বিশেষ করে এই জায়গাটা অপূর্ব। আর আমাদের দুর্গাপুজোর 40তম দুর্গাপুজোর ব্যানারটা চলে এসেছে, এটাও অসাধারণ হয়েছে। এবারে রান্না বান্না ধাক্কা দেওয়া অবস্থা হয়েছে, আলু ভাজাটা খোলা রয়েছে, বাচ্চারা এখানে উনো খেলছে, চেয়ার টেবিল পাতাই রয়েছে, খেতে দেওয়া শুরু হবে আর। 3জন খেতে বসে গেছি, ওরা দিচ্ছে খেতে। ডাল আর আলু ভাজা দিয়ে প্রথমে খাচ্ছি। রান্না বান্না খুব ভালো হয়েছে, শুধু আলু ভাজাটা একটু হয় নেতিয়ে গেছে, মাংসটা খারাপ হয়নি, ভালো হয়েছে। খাওয়া গেছে, এতক্ষণ সার্ভ করলাম এই ব্যাচটাকে, 2টো টেবিলে খেতে বসেছে, এবার বাড়ি যাবো। 10:30 বাজে, সার্ভ করলাম একটা ব্যাচ, চলে এসেছি, খুব ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড, এবার শোবো। ব্লগটা শেষ করছি, কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে বাকি কাজে হবে কালকে, সবই তোমায় দেখাবো, সব কিছু শেয়ার করবো, সবটাই বলবো। সো ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথম পাশে সাবস্ক্রাইব করে দিও। তোমার যতটাই আবার কথা হচ্ছে, চলো টাটা।